7, 6, 5, 4, 3, 2, 1, 0. আমরা এখন রুইলুই পাড়া থেকে কংলাক পাহাড়ের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এই পাড়া থেকে কংলাক পাহাড়ের পাদদেশ পর্যন্ত পুরো রাস্তার জার্নিটা আমরা রেকর্ড করব, যাতে আপনারা সহজেই চিনে উঠতে পারেন। আমরা এপ্রিল 2023 ঈদের ছুটিতে সাজেক ভ্যালি ঘুরতে গিয়েছিলাম। সেই ভ্রমণের অংশ হিসেবে এই ভিডিওটি চতুর্থ পর্ব। যারা আমাদের আগের পর্বগুলি দেখেননি তারা আই বাটনে ক্লিক করে সেগুলি দেখে আসতে পারেন। সাজেক ভ্যালির কয়েকটি আকর্ষণীয় স্পটের মধ্যে কংলাক পাহাড় একটি। সাজেক ভ্যালির সমুদ্রপৃষ্ঠ থেকে 1720 ফিট উঁচুতে আর কংলাক পাহাড় 1800 ফিট উঁচুতে। সাজেকের দক্ষিণ পূর্ব কোণে প্রায় 2 কিলোমিটার গেলে এই পাহাড়ের দেখা মেলে। সাজেক ভ্যালি রাঙ্গামাটি জেলার সর্ব উত্তরের মিজোরাম সীমান্তে অবস্থিত। সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙ্গামাটির লংদু, পূর্বে ভারতের মিজোরাম, পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা অবস্থিত। সাজেকে মূলত লুসাই, পাংখোয়া এবং ত্রিপুরা আদিবাসী বাস করেন। সাজেক ভ্যালি মূলত রুইলুই পাড়া এবং কংলাক পাড়ার সমন্বয়ে গঠিত। কংলাক পাহাড়ের উপরে কংলাক পাড়া অবস্থিত। কংলাক পাহাড় থেকে লুসাই পাহাড় স্পষ্ট দেখা যায়। চারদিকে পাহাড়, সবুজ আর মেঘের অকৃত্রিম মিতালি চোখে পড়ে। সাজেক ভ্রমণরত পর্যটকের কাছে এটি এখন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই সাজেক কিন্তু বেশ পুরনো। ইতিহাস সূত্রে জানা যায় সাজেকের রুইলুই পাড়া 1885 সালে প্রতিষ্ঠিত। এই পাহাড় রুইলুই পাড়া হতে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত। সাজেকের হেলিপ্যাড হতে 30 থেকে 40 মিনিট ট্রেকিং করে কংলাক পাড়ায় যেতে হয়। এই দিদি পাহাড় কি কোথায়? কংলাক পাহাড় কোথায়? আরও উপরে যেতে হবে? মোটরসাইকেল নিয়ে যেতে হবে? কংলাক পাড়াটি কমলাক পাড়া নামেও পরিচিত। স্থানীয় তথ্য মতে এই পাড়াটির আশেপাশে বড় বড় কমলা বাগান অবস্থিত বলে এটিকে কমলাক পাড়া বলা হয়। পাহাড়ের নিচে কংলাক ঝর্ণা অবস্থিত এবং এই ঝর্ণার নাম অনুসারেই এই পাহাড়ের নামকরণ করা হয়েছে কংলাক। পাহাড় চূড়ার ছোট্ট এই গ্রামটিতে ত্রিপুরা ও লুসাই নৃগোষ্ঠীর বসবাস। জুম চাষ এ পাড়ার প্রধান খাদ্য ও উপার্জনের উৎস। বেশি চাষ করা হয় হলুদ, আদা ও কমলার। কংলাকে পানির সংকট রয়েছে। প্রতিটি বাড়িতেই চোখে পড়বে একাধিক ও বড় বড় পানির রিজার্ভার। বৃষ্টির জমানো পানি এ পাড়ার পানির মূল উৎস। অধিবাসীরা ঘরের চালা থেকে বৃষ্টির পানি সংগ্রহ করে রিজার্ভারে ধরে রাখেন এবং দৈনন্দিন কার্যাদি সম্পন্ন করেন। পাহাড়ে যাবার আগেই হাতের বামে আপনার চোখে পড়বে এরকম চমৎকার কিছু রিসর্ট পাহাড়ের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। কংলাক পাহাড়ের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকে সব রিসর্টগুলির অবস্থান গুগল ম্যাপে আপনি সহজেই খুঁজে পাবেন। এই রিসর্টগুলি এক একটি এক টুকরো স্বর্গের মতো। আমরা এখন কংলাক পাহাড়ে উঠবো, তার প্রস্তুতি নিচ্ছি। এখান থেকে ভাড়ায় লাঠি পাওয়া যাবে 10 টাকা করে, আর পুরাপুরি একবারে নিতে চাইলে 20 টাকা দিতে হবে ওই দিদিকে। আর যদি মাথায় কারু বাড়ি দেন 100 টাকা দিতে হবে।
আর যদি কারো পাশাই বাড়ি দিতে চান তাহলে বুঝতে পারতেছেন কত টাকা ডোনেশন দিতে হবে। বৌদির জন্য 3টা লাঠি লাগবে। আমার একটাই হলে হবে। আমাদের এই যে আমার পাহাড়ে ওঠার সঙ্গী সাথী, আমার একটা হলেই হবে। লাঠি রাখো। চা খাবেন? আমরা চা খেয়ে শক্তি নিয়ে বেশি করে এনার্জি নিয়ে পাহাড়ে উঠবো। রচা হবে না? আমি দুধ চা খাবো। হ্যাঁ, রচা খাবো। ভাই কি রং চা না দুধ চা? তাহলে 2টা রং চা আর হলো ওরা আমরা 4টা 5 এটা বাঁশকুড়াল খাওয়ার জন্য। গাছের পাচার কি এই যে ভিউয়ার্স, এইরকম বাঁশকুড়াল আমি দেখি নাই। উখিয়া তো মোটা মোটা বাঁশকুড়াল খাইছি, এখানে দেখছি চিকন চিকন বাঁশকুড়ালও খাওয়া হয়। ভিতরেরটা খাই, ভিতরেরটা যদি ফেলে এগুলো নরম আছে তো। ভিতরেরটা খাই। না, উখিয়া আমাদের এইদিকে উখিয়া দেখছি অনেক মোটা। বড় আছে, আচ্ছা আচ্ছা নিউ আছে এখন এইটা তো অনেক ছোট। এই যে এটা হলো পার্কিং এরিয়া, এখানে গাড়ি বা মোটরসাইকেল নিয়ে আসলে এখানে রাখতে হবে, তারপরে আপনাকে উঠতে হবে। ওঠার জন্য এই সঙ্গী নিতেই হবে। চা খাবো আমরা, এই দির হাতের চা খাবো, কেমন লাগে দেখি। রচা দিয়েন, একটু আদা বেশি করে দিয়েন। দিদির হোটেল এখন আমরা ঢুকবো, আসেন। বসো না, বসো এখানে। পড়ে যাবে বাবা। বসো, বসো। এই পাহাড়ে উঠতে হলে বুড়া না হতেই আগে লাঠি নিতে হবে। অভ্যাস তো করুন, বৃদ্ধ বয়সের হাঁটা। আমাদের ওইদিকে ও যে বুধবার করে যে ফকির এখানে 12 দিন থাকে, যে তখন এইভাবে লাইন ধরে আসে। আচ্ছা এটার জন্য কি অবস্থা! এখন তো লাঠি লাগবে না, উঁচুতে মনে হয়। আমরা এখন কেন নিচ্ছি? ক্যামেরা সাদা ধরো ভালো লম্বা করে। এই মজাই লাগতেছে কেন জানি, আপনারা আসাতে বেশি মজা পাচ্ছি, একা একা ভালো লাগতো না। দর্শক, অল্প একটু উঠতেই আমি হাঁপাই গেছি, কারণ অভ্যাস তো নেই আমাদের, তবু উঠবো। ও দেখো, ওরা লাঠি ছাড়াই চলে আসতেছে। আসার সময় তো সহজ হবে, লাঠি লাগবে না। ভিউয়ার্স, উঠতে কিন্তু খুব মজা, খুব ভালো লাগতেছে। আমাকে কষ্ট হচ্ছে, তবুও অনেক ভালো লাগতেছে। সেই জিনিসটা ভাইয়েরা শুধু উঠে। কারণ এই এক্সপিরিয়েন্স তো আগে ছিল না। কংলাক পাহাড়ে উঠে আমি দাঁড়াইছি আপনাদের দোয়ায়। আমার সঙ্গে থাকবেন। আমরা উঠছি কিন্তু নামতে হ্যাঁ, পারবো না জানি না। নামতে পারবো কিনা জানি না। আমার সঙ্গে থাকবেন এবং আমার সঙ্গে সঙ্গে ঘুরে ঘুরে দেখবেন। চলুন আমরা দেখি। পাহাড়ের এই উপরেও অনেকগুলো রিসোর্ট আছে। আপনাদের যদি বেশি ইচ্ছা করে একদম এই কংলাক পাহাড়ে থাকতে, তাহলে এখানে এসে আপনারা, আমার মনে হয় যে কংলাক পাহাড়ের যে সৌন্দর্য, এই রিসোর্টগুলো হওয়ার কারণে সৌন্দর্যটা হারিয়ে গেছে। পাহাড় হবে পাহাড়ের মতো, সেখানে বাণিজ্যিক কার্যক্রম, বসার ব্যবস্থা আছে।
এই যে আমি একদম পাহাড়ের চূড়ায় বসে আছি। এখানে আমি একটা বিশেষ কথা বলতে চাই। যেসব দিদি ভাই এবং বৌদিদের বা ভাই বোন ভাবিদের উচ্চতা ভীতি যাদের আছে, তাদের এই রকম পাহাড়ে না ওঠাই ভালো। কারণ এই চূড়ায় বসে থেকে আমি যখন নিচ দিকে তাকাচ্ছি আর আমি তাকাতে পারতেছি না, অনেকটা আমার কেন যেন ভয় লাগতেছে। আমি এখন নামবো কিভাবে সে চিন্তা করতেছি। আপনারা আমার সঙ্গে থাকবেন। এখন আমরা পাহাড়ের উপরে হাঁটতেছি। এখানকার লোকজন এত উঁচু পাহাড়েও দেখেন বসত করে থাকে তারা, যে একটা অসুস্থ হলে সেই ব্যক্তিকে কিভাবে নিয়ে যাবে। আমি এখানে 2 দিন ধরে একটা নাপা খুঁজতেছি, পাই নাই। ভিউয়ার্স, আপনাদের কংলাক পাহাড়ে আসার জন্য স্বাগতম। এখানে আসলে 2 বার পিছলা খাবেন, তারপর বুঝতে পারবেন কি মজা। একবার হোঁচট খেয়ে পড়বেন। পাহাড়ে আসছে যদি না পড়ি তাহলে ভালো লাগবে বলেন? ওই দেখেন কি এত সাহসী মানুষ আর আছে নাকি? গট গট করে যাচ্ছে, বাস টাস কিচ্ছু লাগতেছে না। ধরতে হবে না, ওকে ওর মতো যেতে দেন, ধরলেই পড়ে যাবে আরো। হ্যাঁ, তুমি তোমার মতো ওঠো। শীতকালে আসলে ভালো, উঠতেও শান্তি, গরম লেগে যাবে। আর এখন গরমকাল, ও বাপ। এই যে আমরা এভারেস্টে আসছি এখন। চমৎকার একটা কিচেন এখানে। আপনাদের যদি পাহাড়ে চূড়ায় উঠে ক্ষুধা লেগে যায়, এখান থেকে খেতে পারবেন। 3টা কেটলি, ফ্রিজ সব আছে, বসার জায়গা আছে, দিদি ভাইও আছে। খালি অর্ডার করবেন আর খাবেন। না বাসা? দুটাই। কি কি বিক্রি করেন এখানে? এখানে আজকে কিছু নাই, আমি কিছু খাবো। চমৎকার দৃশ্য দেখেন সামনে। এগুলো কিন্তু একটা রিসোর্ট এবং বসত বাড়ি। এই হচ্ছে কংলাকের সর্বোচ্চ শৃঙ্গ। এখানে সব দর্শনার্থীরা চলে এসেছে, যারা যারা সাজেকে ঘুরতে আসছে। এই পাহাড়ে এসে তাদের মতো করে এনজয় করতেছে, ছবি তুলছে। এই যে ফটো সেশন চলছে। কংলাক পাহাড়ে স্মৃতি রাখার জন্য একসঙ্গে ছবি উঠাচ্ছি আমরা। বৃষ্টি বৃষ্টি ভাব, হ্যাঁ, কিন্তু হ্যাঁ ভাব আছে বৃষ্টির, কিন্তু বৃষ্টির অভাব। দেখেন একদম চূড়াই, আমরা চূড়া বোঝা যাচ্ছে না, কারণ পাহাড়ের উপর যেতে হবে। তাহলে কংলাক পাহাড়ে এসে আমরা লাঠি খেলা চলতেছে এখানে। আমি তার রেফারি হইছি, দেখি কে জিতে, ভাইয়া না আমার ছেলে। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাক। এই আস্তে হয়েছে, আই ভেঙে যাবে তো, আসছে। এটা হচ্ছে না, লাঠি ভেঙে গেলে কিন্তু 30 টাকা ভাড়া দিতে হবে। বিশাল শপিং করলাম দিদিভাইয়ের কাছ থেকে। দিদিভাইয়ের গাছের এটা, এর আসল নাম পেঁপে আর বৈজ্ঞানিক নাম হলো কংলাক ফল। মিষ্টি আছে নাকি কলাগুলা? মিষ্টি। আর আপনারা যদি খেতে চান এরকম কংলাক ফল, তাহলে কংলাকে আসতে হবে। এখন আমার পালা।
কুকুর ছানা কি কিউট কুকুর ছানা যাবি আমার সঙ্গে যাবি হ্যাঁ মাংস ভাত খাওয়াবো তোকে এখানে সবগুলো কুকুর ছানাই এইরকম ছোট ছোট বিদেশি কুকুরের মতো কয়েকটা কুকুর মানে ইন্ডিয়া থেকে নিয়ে এসে এখানে ব্রিডিং করে এইরকম করছে সবগুলো কুকুরই এখন দেখা যাচ্ছে এইরকম দিদি ভাই কলা কত করে 10 টাকা হালি এখানে চার্চ আছে কিন্তু এই চার্চের কোনো কার্যক্রম মনে হয় নাই ভাঙ্গাচুরা এখানে খালি নামটা শুধু ঝকঝক করতেছে সুন্দর উঠানো যায় এইভাবে উঠাচ্ছ লাঠি জমা দেওয়ার পালা This is all about Konglak story of Siak Valley. Please like, subscribe and comment for further improvement. Please watch the next episode for story of Lisoi village.